সংসার পরিচ্ছন্ন রাখতে শীতেও সকালে 6টায় থেকে রাত পর্যন্ত সংসারের প্রতিটা কাজ একা হাতে করি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো সকালবেলা উঠে দেখো কী করা শুরু করে দিয়েছি। এই যে কী বলবো, মিনি শোকেসটা যে কিনেছিলাম সেটা কিন্তু আমি অন্য ঘরে সরিয়ে নিয়েছি। তো সরানোর সময় ভিডিওটা করা হয়নি, তো সেই জন্য ভাবলাম এগুলো গুছিয়ে নিই, তখন ভিডিওটা করি আর কি। তো এটা কোন ঘরে রেখেছি সেটা অবশ্যই দেখাবো। তো এটা আগে প্রথমে গুছিয়ে নিই। খুব সকালবেলা ঘুম থেকে উঠেছি, মোটামুটি 5:30 উঠেছিলাম। তারপরে এটা সরাতে সরাতে মোটামুটি 6টা বেজেই গেছে। আসলে অনেকটা ভারী, তো এটা সরাতে সরাতে অনেকটা সময় লেগে গেছিলো। তো আমার যা এসছে, তোমরা তো জানোই কালকে পাতা দিতে, আজকে তো রবিবার, পাতা দিতে আসে শনিবার করে। তোমার যা ছিল, তো আমি, আমার যা আর আমার মানে বর মিলে 3জনে মিলে এটা সরালাম এই ঘরে, কারণ একা একা পারছিলাম না। তো ভাবলাম 3জনে মিলে সরিয়ে নিই। তো কোন ঘরে রাখছি সেটা অবশ্যই দেখাবো, কিন্তু আগে এটা একটু গুছিয়ে নিই। তারপরে আর সকালবেলা উঠে কী পরিমাণে ঠান্ডা, তোমাদের আমি কি বলবো আর কি। কাজ করতে তো প্রচুর ঠান্ডা লাগছে। তো এইদিকে দেখো, এই ঘরটাতে কিন্তু শোকেসটা আমি রাখলাম, একদম দরজার সোজাসুজি করে শোকেসটা রাখা হয়েছে আর কি। তারপরে শুরু করলাম সংসারের কাজ। এদিকে শোকেসটা টানার সময় মনে হচ্ছিলো গরম লেগে গেছে। তারপরে এখন এই যে শোকেসটা যে সরানো হয়ে গেছে, একটু এত ঠান্ডা লেগে গেছে। তারপর আবার সোয়েটারটা পরে নিলাম। তো বাইরে দেখো কী পরিমাণে কুয়াশা, পুরো সাদা হয়ে আছে একদম। তো একদম সকাল সকাল উঠেছি। উঠে যেহেতু কালকে তো গোপাল পুজো, কালকে তো সোমবার, তোমরা জানোই আজকে রবিবার। তো কালকে গোপাল পুজো, সেই জন্য হাতে একটা দিন আছে। আজকে সারাটা দিন এত কাজ করেছি, তোমাদের আমি কি বলবো। মানে সারাটা দিনে একটু বসার সময় পাইনি, সেই রাত পর্যন্ত না এত পরিমাণে কাজ শুরু হয়েছে, মানে আর থামার নাম নেই, থামার নাম নেই আর কি। আর বাড়িতে একটা অনুষ্ঠান করলে তোমরা তো জানোই কী পরিমাণে কাজ হতে পারে। তো অনেক লোককে তো নিমন্ত্রণ করা হয়েছে, মোটামুটি 150 লোক তো হয়ে যাবে আর কি। পুজোতে নিমন্ত্রণ করা হয়েছে, তো সেগুলো লোককে খাওয়ানো দাওয়ানো নিয়ে অনেকটা চাপের মধ্যে আছি, জানো তো। তো এই যে সকাল সকাল উঠে শুধু এই বেডরুমটা তো এখনও পরিষ্কার করা হয়নি। আমাদের প্রত্যেকটা ঘর বাড়ি তো পরিষ্কার করে নিয়েছি, শুধু আমার ঘরটাই বাকি ছিল আর কি। তো সেই জন্য ভাবলাম আজকে যেহেতু হাতে সময় আছে, তো আজকেই পরিষ্কার করে নিই। তো এখন বেড কভারটা পাল্টে নিচ্ছি, কারণ কালকে না একদমই সময় পাবো না, কারণ কালকে তো প্রচুর কাজ আছে। তো কালকে বেড কভারটা পাল্টানোর জন্য একটা প্রচুর, সত্যি কথা বলতে একটা সময়ের দরকার হাতে, সেই সময়টা আমার কাছে নেই বলতে পারো। তো আজকে একদম কভারটা পাল্টে নিলাম, নিয়ে তো ওটা কেচে দেবো, তাহলে কালকে আবার অসুবিধা, কাছাকাছি একটা ঝামেলা, কারণ হাতের সময় খুব কম। তো সেই জন্য ভাবছিলাম কি যে আজকেই পাল্টে নে। তো সেই জন্য আজকেই পাল্টে নিচ্ছি আমি। তো এই বেড কভারটা বিছালাম। তো এটা ভালো করে একটু গুজিয়ে নিচ্ছি, মানে তোষকের নিচগুলোতে, কারণ কালকে সময় পাবো না দেখে ভাবলাম আজকে বেড কভারটা বিছিয়ে রাখি, আর এটা কেচেও দেবো বেড কভারটা, ওটাই ভেবে রেখেছি আমি। তো সকালবেলা একদম এই ঘর থেকে শুরু করলাম, কারণ অনেক কাজ আছে। তো সবাই উঠে পড়েছে, বাবান উঠে পড়েছে, আজকে খুব সকাল সকাল সবাই উঠে পড়েছে। তো এমনি টাইমে তো দেরি হয়, যেহেতু কাজের এখন একটু চাপ না, তো সেই জন্য একটু সকাল সকাল উঠার, আমরা উঠে গেলে দেখছি বাবানও উঠে পড়লো। তো ভাবলাম ভালোই হলো, তাহলে একদম ঘর থেকেই শুরু করি, ঘরটা গুছিয়ে নিই। তো ভাবছিলাম কি, বাবান যদি দেরি করে ঘুম থেকে উঠে, তাহলে পরে ঘরটা গুছিয়ে নেব। তো দেখলাম যে সকাল সকালে উঠে পড়েছে, আমাদের সাথে 6টার মধ্যে উঠে পড়েছে। তো এদিকে শোকেসটা সরাতে সরাতে বাবান দেখে উঠে পড়লো। তো ভাবলাম ভালোই হলো। আর শোকেসটা ওই ঘরে রেখে কেমন হয়েছে কিন্তু সেটা কিন্তু জানাতে একদমই ভুলো না। মানে শোকেসটা ওই ঘরে ভালো লাগছিল না, এই আমাদের ঘরটাই ঠিক লাগছিলো, সেটাও কিন্তু জানিও আর কি। তো আমার মনে হলো ওই ঘরটাই ঠিক আছে, যেহেতু এক ঘরে না অনেকগুলো ফার্নিচার হয়ে যাচ্ছে, আর ওই ঘরটা ফাঁকাই ছিল আর অনেক জায়গাও ছিল। তো ভাবলাম কি যে ওই ঘরটাতে রাখি, বেশ ভালো হবে। তো এই যে একটু আলনাগুলো না একটু সরিয়ে সরিয়ে না ভালো করে ঝাড় দিচ্ছি, দেখি পিছনে একটু মাকড়সার জাল পড়ে গেছিলো, তো মানে ঝুল পড়ে গেছে। তো সেগুলো একটু সরিয়ে সরিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে একটু জায়গা মতোগুলো সুন্দর করে গুছিয়ে রাখলাম। তো আলনাটাও গুছিয়ে রাখতে হবে, যেহেতু আলনাতে সব জামাকাপড়গুলো ফাঁকা আছে, কিছুটা মানে রাখা হয়নি আর কি। অনেক জামাকাপড়ে আজকে কেচে দেবো, তারপর বিকেল বিকেল করে সব গুছিয়ে নেবো। তো আগে ঘরটা ভালো করে পরিষ্কার করি। তো ঘরে যা যা ছিল আর কি ফার্নিচারগুলো, সেগুলো খুব ভালো করে মুছে নিলাম। তো এখন এই যে দরজাটা মুছে নিচ্ছি, নিয়ে তারপরে অন্য কিছু করবো। ঝাড়ঝাঁটা দেওয়া আছে, তো আজকে আর ঘর বাড়ি মুছবো না, যেহেতু কালকে মুছেছি, আর তার মধ্যে সকালবেলা তো আবার সে মুছতেই হবে। তো আজকে আর মোছামুছি করবো না, শুধু ঝাড়টার দিয়ে রাখবো। তো এইদিকে এই সেলফটা না ভাবলাম কি একটু গুছিয়ে নিই, তো সেই জন্য একটু সেলফটা গুছিয়ে নিচ্ছি, একটু ছবি টবিগুলো একটু মুছে নিচ্ছি, আর সব কিছু একটু ঝেড়ে ঝেড়ে তারপর একটু সুন্দর করে সাজিয়ে রাখবো। আর এটা না প্রচুর ধুলো পড়ে, জানি না কেন এত ধুলো পড়ে, ঝাড়টার দিই না, হয়তো ধুলোগুলো উড়ে উড়ে এসে এখানে এসেই জমা হয়। আর ওপরে সেলফটাতে সব থেকে বেশি ধুলো পড়ে, আমার ঘরের মধ্যে ধুলোগুলো উড়ে বেড়াচ্ছে, আর সেগুলো ধুলোগুলো একদম সব সেলফেগুলো টানছে আর কি, এরকম একদম প্রচুর ধুলো পড়ে। তো সেই জন্য ভাবলাম কি একটু মুছে নিয়ে তারপরে এগুলো সাজিয়ে রাখি।
তো সাজানোই ছিল, শুধুমাত্র একটু মুছে নিয়ে সেই জায়গায় একটু রেখে দেওয়া আর কি। তো সেটাই আর কি করছি এখন। দিয়ে তারপরে যে বাবানের বইগুলো আছে সেগুলো গোছানো হবে, একটু বাকি আছে, কারণ বাবানের তো এখন এই কাজ করে না, পুজো করে পড়াশোনাটা ঠিকঠাক বাবানের বাবা টাইম দিতে পারছে না, কারণ বাজারঘাট করতে হচ্ছে, এই নিমন্ত্রণ করতে বেরোচ্ছে, এই করে না তখন আর হচ্ছেই না আর কি। তো সেই জন্য হচ্ছে ও মানে সময় হচ্ছে না পড়ানো। আর বাবানের এই ছুটি এখন চলছে, পরীক্ষা হয়ে গেছে, তো পরীক্ষা হয়ে গেলে আর কি পড়তে বসে বলো তো। তো সেই জন্য আমার সময় পাচ্ছি না বসানোর, তো ওই ওর পড়াশোনা একদম কদিন ধরে নেই। আর বইগুলো কী করে একটা করে টেনে বের করে, তো কী করে না করে সারাটা দিন কী বলবো, এই রং করছে, এটা নিয়ে বের করছে, মানে এভাবেই চলছে আর কি। তো একটু সুন্দর করে গুছিয়ে রাখি। তো রয় ডায়মন্ড থেকে দিদিভাই বলেছে, সত্যি গো দিদিভাই তুমি বাড়িটা খুব সুন্দরভাবে গুছিয়ে রাখো, ভালো লাগে দেখে। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা তোমাকে, এত সুন্দর করে বললে। আর আমার না গুছিয়ে রাখতে ভীষণভাবে আমি পছন্দ করি, সবসময় আমি গুছিয়ে রাখার চেষ্টা করি, যতটা সম্ভব আমার আর কি গুছিয়ে রাখার। তো সেই জন্য সবসময় চেষ্টা করি গুছিয়ে রাখতে। আর আমার সবসময় গুছিয়ে রাখে পরিপাটিভাবে কাজ করতে ভীষণভাবে পছন্দ। তো সবসময় কিন্তু আমি ঠিক সেভাবেই কাজ করি, যেভাবে আমার পছন্দ আর অভ্যস্ত কাজ করে আর কি। তো যেভাবে কাজ করি রোজ দিন সেভাবে কিন্তু তোমাদের সাথে শেয়ার করি, আর আমার এভাবে কাজ করতে বেশি ভালো লাগে। তো সেই জন্য আমি এভাবেই কাজগুলো করে থাকি আর কি। তো এই যে পাপোশার চটগুলো একদম ভালো করে ঝেড়ে গুছিয়ে নিলাম, নিয়ে তারপর হচ্ছে এখন এই যে ওয়ালগুলো না একটু ঝেড়ে নিচ্ছি, যেহেতু মাকড়সার জালগুলো একটু প্রথমে ঝেড়ে নিলাম, তো এখন একটু ওয়ালগুলো ঝেড়ে না পরিষ্কার করছি, তারপর হচ্ছে ধুলোগুলো বের করছি। তো এইদিকে ঝাড় দিদিন তো প্রচুর ধুলো বেরিয়েছিল জানো তো, এখন তো প্রত্যেকটা ঘর বাকি আছে, সেগুলো গোছাতে হবে, ঝাড়টা দিতে হবে, এখন অনেক কাজ বাকি আছে। তো এই কালকের পুজোর জন্য না এই গান চালানোর ব্লুটুথ দিয়ে গান চালানো হয়, এটার নাম কি আমি সত্যি জানি না, তো বুঝতে পারছি না কি নাম আর হবে আর কি। তো সেটা এনেছি, একটু চার্জে বসাতে হয়, তো সেই জন্য চার্জে বসিয়েছি, কালকে একটু পুজোতে গান চালানো যাবে, তো সেই জন্য ওটা আনা আর কি। তো ওই ঘর থেকে গুছিয়ে চলে আসলাম এই ঘরে। তো সকালে বিছানাটা ঝাড়া হয়নি, শুধু শোকেসটা এনে রাখা হয়েছিল, পরে হচ্ছে ভাবলাম আগে ওই ঘরটা মানে নিজের বেডরুমটা পরিষ্কার করি, তারপরে এগুলো করবার। এগুলো ঘরগুলো তো কালকে খুব সুন্দর করে পরিষ্কার করেছি, কালকের ব্লগে তোমরা তো দেখেছো, একদম চৌকির নিচগুলো খুব ভালো করে মুছে টুছে সব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তো এই শোকেসটা এখানে রেখে কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানি, আমার তো ভীষণ ভালো লাগছে, মনে হচ্ছে ঘরটা একটু ভরা লাগছে, নাহলে ঘরে কিছু ছিল না, তো অনেকটাই খালি লাগছিল। তো বাবা উঠে এখন ল্যাপটপে বসে কার্টুন দেখছে, তো ভাবলাম কি আজকে হচ্ছে সেইটা হচ্ছে ঝাড়টার দিয়ে রাখি, কালকে তো আবার মুছতে হবে, তো আজকে একটু ভালো করে ঝাড় দিই, কালকে মুছে নেবো, কারণ সেইটা না রোজ দিন ঝাড়টার বা মুছা বলতে পারো দেই না আর কি, সেইটা রোজ দিন ঝাড় দেওয়া হয় না, ওই একদিন দুদিন পরপরই বলতে পারো ঝাড় দিই সিঁড়িটা, আর মোছাও তো হয় না সেরকম। তো ওই যখন ঘরগুলো মুছি বা সপ্তাহে একদিন দুদিন কি মোছা হয় সিঁড়িটা আর কি। তো সিঁড়িটা খুব ভালো করে ঝাড়টার দিয়ে দিলাম। আর ওই যে পিছনে যে বস্তায় দেখতে পাচ্ছেন, ওর মধ্যে কিন্তু সেই কালকের খিচুড়ি রান্নার জন্য চাল নেই, এখানে ডাল আছে, তেল মশলা মানে তেল নেই, মশলাগুলো আছে, ডাল আর মশলা আছে বস্তাতে, আর পাশে আছে যে পাতা আর গ্লাসগুলো আছে, তো ওগুলো তো হচ্ছে কালকে লাগবে, তো সেই জন্য ওগুলো সব কিনে আনা হয়েছে। তো হচ্ছে কী আনা হয়েছে সেটা তো কালকের ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে কী আনা হয়েছে। আর ডালটা না গ্যারেজ রুমে আছে, তো মানে ডাল বলছি সরি, চালটা আর কি গ্যারেজ রুমে আছে, তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না ওটা আর কি। তো পরে হচ্ছে আমি দেখিয়ে দেবো চালটা আর কি, মানে কোথায় মানে কতটা এনেছে সেটা আমি দেখিয়ে দেবো তোমাদের। তো ঘরের ভিতরটা খুব ভালো করে পরিষ্কার করলাম, আজকে না গ্যারেজ রুমটাও পরিষ্কার করবো, যেহেতু গ্যারেজ রুমটা কালকে খিচুড়ি রান্না হবে, আর খিচুড়ি রান্না করে রাখাও হবে, তো সেই জন্য ভাবলাম কি গ্যারেজ রুমটা একটু ভালো করে পরিষ্কার করি, রোজ দিন ঝাড়টা দিই। তো দেখলাম কি গ্যারেজ রুমে না বেশ মাকড়সার ঝুলগুলো পড়েছে, মাকড়সার জালগুলো অনেক টাঙিয়েছে, তো সেই জন্য ভাবলাম কি একবার গ্যারেজ রুমটা পরে করবো, এদিকে রান্না বাড়িটা করে তারপরে আগে কী বলবো রান্নাটা করে নিচ্ছি, সংসারের কাজগুলো করে, নইলে আবার দেরি হয়ে যাবে খাওয়া দাওয়ায়। তো ভাবলাম কি এদিকটাকে করে নিয়ে তারপরে হচ্ছে মানে ওই দিকটা করবো আর কি। তো আজকে তো ভোরবেলা উঠে গোপালের পাতা দেওয়া হয়েছিল, তো সেই ভিডিওটা আর করা হয়নি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ সকালবেলা উঠে তো রোজ দিন পাতা দিই, রোজ দিন বলতে রোজ রবিবার করে আর কি, এই অঘ্রাণ মাসে রোজ দিন রবিবার করে পাতা দিতে হয়। তো এই যে বাবানের বাবা দেখো ঠাকুর নিয়ে এসছে আর কি, ঠাকুরটা তোমাদের দেখাবো, গোপাল এনেছে, আসলে ও গোপালটা আজকে সকালবেলা গিয়ে নিয়ে আসলো, কালকে তো পুজোর বাজার করেছে, কিন্তু কালকে না গোপাল মানে উঠেনি আর কি, মানে যারা বিক্রি করে তারা নিয়ে বসেনি আর কি, তো সেই জন্য গোপালটা নিতে পারেনি। তো আজকে গোপালটা সকালবেলা নিয়ে আসলো, তো এদিকে আমি কাজকর্ম করি, তারপর তোমাদের সাথে গোপালটা খুব ভালো করে শেয়ার করবো। তো আজকে রান্না কিন্তু ডিম আর সয়াবিন একসাথে করছি, আসলে আমি রান্নার ভিডিওটা করেছিলাম, জানি না কেন মোবাইলে সেভ হয়নি, তার জন্য এইটুকু সেভ হয়েছে, তো সেই জন্য ওইটুকুই দেখাতে পারলাম, পরে না দেখছি মোবাইলের পুরো রান্নার ভিডিওটা সবজি কাটার ভিডিওটা একদমই সেভ হয়নি। তো আমি তো করতে চেয়েছিলাম মানে ভিডিওটা, কিন্তু ওই যে করতে গিয়ে তখন আবার দেখি পরে আর সেভ হয়নি ফোনে, মাঝে মধ্যে এরকম হচ্ছে, জানি না কেন এরকম হচ্ছে যে মোবাইলে ভিডিওগুলো না সেভ হচ্ছে না আর কি।
তো এই এখন আজকে রান্না করব হচ্ছে ওই ডিমের ঝোলটা তো করলাম, মানে ডিম আর সয়াবিন একসাথে রান্না করলাম। তারপর এখন করছি হচ্ছে শাক করবো আর কি, মেথি শাক বেগুন দিয়ে করবো আর কি। আর সকালবেলা না আজকে ছুটির দিন যেহেতু রবিবার, তারপরও না সকালে কোনো জল খাবার করা হয়নি, কারণ দুবার রান্না করতে গেলে না অনেকটা সময় লাগতো। তো এইদিকে সকাল সকালে রান্না করে নিচ্ছি যাতে বাকি কাজগুলো করতে পারি, কারণ সারাদিনে না প্রচুর কাজ আছে, অনেক কাজগুলো করতে হবে। তো সেই জন্য সকালের আর কোনো জল খাবার করা হয়নি, ভাবলাম একবারে রান্নাটা করে নিই, তাহলে হচ্ছে সুবিধা হবে কাজের আর কি। তো আর যে প্রবাসীর বউ চ্যানেল থেকে দিদিভাই বলেছে, দিদি তুমি রোজ এত কাজ করো, তোমার বোরিং লাগে না? তো বোরিং আমার লাগে না, আসলে কাজ করতে আমি পছন্দ করি আর কি। রান্না করতে তো আমার ভীষণ ভালো লাগে, রান্না করতে আমি প্রচণ্ড ভালোবাসি। আর রোজ দিন আমাকে সারাটা দিন যদি কেউ বলে রান্না করতে, আমি কিন্তু সারাদিনই রান্না করতে পারবো, কোনো অসুবিধা হয় না। আর আমার রান্না করতে প্রচণ্ড ভালোবাসি, মানে ভালো লাগে আর কি রান্না করতে। তো এইদিকে হচ্ছে আর বোরিং বলতে পারলে, বোরিং কিন্তু সত্যি আমার লাগে না, আমার কিন্তু কাজ করতে ভালো লাগে। আমার নিজের বাড়িঘরটা গুছিয়ে রাখতে আমার প্রচণ্ড ভালোবাসি, আর আমার ভালো লাগে নিজের ঘর বাড়িগুলো গুছিয়ে রাখতে। তো ওইদিকে রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া কিন্তু আমাদের হয়ে গেছে। আর বাবানের পাপা গেছে হচ্ছে আর একটু বাজারে গেছে, কারণ ওদের একটু সবজি টবজি কিছু বাকি আছে, তো সেগুলো আনতে যাবে। তো সেই জন্য বাড়িতে নিয়ে ও খেয়ে দিয়ে বেরিয়ে গেছে আবার। তো কিছু বাজার বাকি আছে এখনও করা, তো করতে গেছে। তো এইদিকে হচ্ছে দেখো, তারপরে হচ্ছে কেচে দিলাম, ওই যে বেড কভারটা তুলেছিলাম ওটা কাচলাম, আর কিছু কাপড় চোপড় আছে তো সেগুলো হচ্ছে কেচে দিলাম আর কি। তো কেচে দিয়ে তো এখন ছাদে সবগুলো নিয়ে এসে যে একটা একটা করে সুন্দর করে মেলে দিচ্ছি আমি। তো হোম মেকার সাবিনা ব্লগ থেকে দিদিভাই বলেছে, দিদি তোমার বাড়িটা খুব সুন্দর। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা তোমাকে, আর ভালো থেকো তুমিও দিদিভাই, অনেক অনেক ভালো থেকো। এত সুন্দর একটা বললাম, মানে কথা বললে না আমার ভীষণভাবে ভালো লাগলো যে তুমি বললে যে আমার বাড়িটা খুব সুন্দর, তো আমার বেশ ভালো লাগলো শুনে, জানো তো। তো ওইদিকে কাপড় মেলে চলে এসেছি, এখানে যে পাপোশটা ধুয়ে দিচ্ছি, এটা দরজার সামনে থাকে, তো ভাবলাম কি পাপোশটা হচ্ছে ধুয়ে দিই আর কি, একটু নোংরা হয়েছে, আর কালকে তো লোকজন আসবে, নোংরা থাকলে কেমন লাগে বলো তো। তো আজকে তো শুকিয়ে যাবে, যেহেতু পাতলা আছে না, এটা শুকাতে সময় লাগবে না, তো শুকিয়ে যাবে। আর কিছু বাসন বের করেছি আমি, আর যেগুলো কালকে লাগবে, আমার কিছু বাসন আছে, আর মাকে না আমি বলে রেখেছি যেন সবগুলো বাসন নিয়ে আসে, যেহেতু খিচুড়ি ঢালতে গেলে না অনেক বাসনের প্রয়োজন, সেই বাসনগুলো তো আমার নেই, তো সেই জন্য মাকে বলে রেখেছি যাতে সবগুলো বাসন নিয়ে আসে। তো হচ্ছে মায়ের বাড়িতে তো অনেক বাসন আছে বড় বড়, তো সেই বাসনগুলো হচ্ছে নিয়ে আসবে। তো বিশ্বজিৎ আর নেহাস ওয়াল থেকে দিদিভাই বলেছে, ভালো লাগলো অনেক কাজ করলে, থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা তোমাকে। আর মধুমিতা বোন বলেছে, দিদি তুমি ইতু পূজা করো না? তো না গো, ইতু পূজা আমি করি না আর কি, তো সেই জন্য করলে তো অবশ্যই বলতাম আমি। তো তুমি যদি করে থাকো অবশ্যই কিন্তু আমাকে জানিও যে তুমি ইতু পূজা করো কি না। তো আমি করি না দেখেই তো মানে তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো আমার এই যে হাঁড়ি কড়াই ছিল, এগুলো তো মানে মানে মা তো কড়াই নিয়ে আসবে, যেহেতু মায়ের একটু বড় কড়াই আছে, তো মা নিয়ে আসবে, ওটা দিয়ে হচ্ছে রান্না হবে কালকে খিচুড়ি। আর এইদিকে আমার ছোটো ছোটো কিছু বালতি ছিল যেগুলো তো লাগবে, তো ভাবলাম কি আজকেই সব করে রাখি, কারণ কালকে তো একদমই সময় পাবো না, এগুলো মানে পুজোর কাজে এত পরিমাণে ব্যস্ত থাকবো, তো সেই জন্য কালকে আর সময় হয়ে উঠবে না। তো ভাবলাম কি আজকে হচ্ছে সব কিছু হচ্ছে একটু ধুয়ে ধায়ে রাখি, যা যা বাসনপত্র আছে। তো বললাম না গ্যারেজ রুমটা পরিষ্কার করবো, তো এই রুমটা তো তোমাদের সাথে কখনো শেয়ার করা হয় না, যেহেতু এই রুমে ভিডিওটা করাই হয় না বললেই চলে আর কি, কখনো শেয়ার করা হয় না বললেই চলে। তো ভাবলাম আজকে যখন গ্যারেজ রুমটা খুব ভালো করে পরিষ্কার করছি, তো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এটা এখানে তো অনেক বাসনপত্র আছে, তো এই যে বাবানের বাবা দেখো অনেকগুলো সবজি নিয়ে এসে বস্তাতে করে, তো একটু সবজিগুলো সরিয়ে ঠরিয়ে খুব ভালো করে ঝাড়টা দিচ্ছি এখানে, কারণ এখানে হচ্ছে কালকে খিচুড়ি রান্না হবে, তো একটু মুছে টুছে নেবো, পরিষ্কার করে নেবো আর কি। তো এখানে কিছু সবজি আছে, এখানে পুঁই ডাঁটা আছে, আর এই যে বস্তাতে চাল আছে, তোমাদের বললাম না চাল নিয়ে আসছে, তো ওখানে চাল আছে, আতপ চাল আছে আর কি, আতপ চালের খিচুড়ি হবে সেটা। তো এই যে গ্যারেজ রুমটা খুব ভালো করে একদম পরিষ্কার করে নিয়েছি, তো এখন হচ্ছে গ্যারেজ রুমটা একটু মুছেও নেবো ভালো করে, তো একবার দুবার করে জল নিয়ে পাল্টে পাল্টে খুব ভালো করে মুছে নেবো আর কি। তো সেই জন্য হচ্ছে এই যে মুছে নিয়েছি। তো আগের দিন ব্লগে না কিছু দিদিভাই কমেন্ট করেছে, আর সোমা লাইফস্টাইল ব্লগ, রিম্পা মণ্ডল, রঞ্জিতা শাহ, রিশাদ হাসান, সুহানা খান, তো সবাইকে থ্যাংক ইউ যারা যারা কমেন্ট করেছো আর এইভাবে ভালোবাসা দিয়েছো, তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তো এই যে সব জিনিসগুলো একটু সরিয়ে সরিয়ে করছি, যেহেতু তোমাদের বলছি এখানে কালকে খিচুড়ি রান্না হবে, তো সেই জন্য এখানটা একটু ভালো করে মুছে নিচ্ছি, কারণ ওই যে কালকে তো পুজোর নিয়ে এত পরিমাণে ব্যস্ত থাকবো, তো সময় হবে না। তার মধ্যে একা এটা নিয়ে একটা সমস্যা হয়েছে, বুঝতেই পারছো, সব কিছু দেখতেই পাচ্ছ, আমাকে একা করতে হচ্ছে, পুজোর কাজে একা করতে হবে। কিন্তু একটা বান্ধবীকে আমি বলেছি আসতে, যেহেতু অনেক লুচি করব, সুজি করব, নাড়ু করব, তো ওগুলো করতে গেলে তো একা তো সম্ভব না, তোমরা তো বুঝতেই পারছো, কারণ সম্ভব হবে কোনো ব্যাপার না কাজ করা, আমি ঠিক করে নিতে পারবো, কিন্তু অনেকটা সময়ের প্রয়োজন। তো এদিকে গ্যারেজ রুমটা না পরিষ্কার করে তারপরে চলে এসে স্নান টান করে একবার ঠাকুর ঘরে। তো এই যে দুটো গোপাল নিয়ে এসছে, কারণ কেন বলো তো, বড়টা হচ্ছে আমাদের আর ছোটোটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি। তোমাদের তো বলেছিলাম যে আমার যা পুজো করে গোপাল পুজো, তো ওদের জন্য এটা আনা আর কি। সব বাজার তো দিয়ে মানে করা হয়ে গেছে, শুধু গোপালটা বাকি ছিল। আর আমার যা এসেছিলো পাতা দিতে না আজকে, তো সেই জন্য হচ্ছে
ও যাওয়ার সময় ফলগুলো নিয়ে গেছে, পাঠিয়ে দিয়েছি আমি। আর গোপালটা হচ্ছে বাবানের পাপা সন্ধ্যাবেলা গিয়ে দিয়ে আসবে আর কি। তো ওইদিকে দেখো এই যে পুজোর সব জোগাড় যত্ন করে নিয়েছি। আর এই যে কিছু পুজোর বাসন যেগুলো পেরে রেখেছি ওপরে ছিল, তো সেই বাসনগুলো সবগুলো ধুয়ে রাখবো রাত্রেবেলা। তাই এইদিকে এখন কাজগুলো করি আর কি। তো এই যে ঘর বাড়ি পরিষ্কার করতে করতে সারাটা দিন লেগে গেল, জানো তো সত্যি বলছি সারাটা দিন এত কষ্ট হচ্ছিলো কাজ করতে। তো তারপরও আমাকে না করলে না এগুলো আমার ভালো লাগে না, যতই কষ্ট হোক যতক্ষণ কাজ থাকে ততক্ষণ আমার বসে থাকতে একদমই ভালো লাগে না। তারপরে একদম ওইদিকে পুজো সেরে একটু বিকেল থেকে ব্লগটা শুরু করছি। মাঝখানে কিছুক্ষণ ভিডিওর কাজ এডিটিংয়ের কাজটা করছিলাম আর কি, নইলে কালকের ব্লগটা দিতে পারতাম না, মানে এই ব্লগটা তোমাদের দিতে পারতাম না, এই ব্লগের এডিটিংই চলছিল আর কি। তো এইদিকে সব বাসনগুলো বের করে নিচ্ছি, মেজে মুজে রেখে দেবো রাত্রেবেলায়, কারণ হচ্ছে কালকে আর সময় হবে না দেখে ভাবলাম কি এখনই সব কিছু একদম পরিষ্কার করে রেখে দিই আর কি। তো এইদিকে দেখো সব বাসনগুলো বের করে নিয়েছি, এগুলো হচ্ছে এখন হচ্ছে একটা একটা করে মেজে নেবো। তো এইদিকে দেখো বাসন গামলাগুলো কিন্তু আমি মেজে নিয়েছি, নিয়ে তো এদিকে রেখে দিচ্ছি মানে গামলার মধ্যে, যাতে জলটা ঝরে যাবে সারা রাতে। আর এদিকে হচ্ছে শুকিয়ে মানে একটু শুকোবে আর কি সারা রাতে, নইলে হচ্ছে এদিকে আবার ঠাকুর ঘরটা মুছতে হবে, কারণ সকালবেলা উঠে না এগুলো কাজ করা অনেকটা দেরি হয়ে যাবে, ঘর বাড়ি মোছামুছি আছে, তো পুজোর অনেক কিছু জোগাড় বাকি আছে। তো সেই জন্য ভাবলাম কি যে এগুলো হচ্ছে রাত্রেবেলায় করে রাখি, তাহলে সুবিধা হবে আর কি। সেই অনেক রাত 9টা বেজে গেছিলো কাজ করতে করতে, জানো তো এগুলো পরিষ্কার করতে কত সময় লাগে তোমরা জানো না, তার মধ্যে কাঁসার জিনিসগুলো তো আরও সময় লাগে। তো এইদিকে দেখো পুজোর সব কিছু জোগাড় একদম রেডি, কালকে শুধু পুজো করা বাকি। তো যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, পাশে